বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আর সেই ভবিষ্যৎবাণীগুলো বর্তমান সমাজের সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে। তো চলুন সেগুলো আগে হাদিস থেকে আমরা শুনে নিই যে হাদিসের সেগুলো সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে আসুনানুল ওয়ালিদাতু ফিল ফিতান গ্রন্থের 402 নং হাদিস। হযরত হাসান বিন আতিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট লোকেরা ভালো লোকদের উপর প্রাধান্য বিস্তার করবে। এমনকি তাদের মধ্যে যারা মুমিন থাকবে তারা নিজেদেরকে এমনভাবে লুকিয়ে রাখবে যেভাবে আজকে আমাদের মধ্যে মুনাফিকরা লুকিয়ে থাকে। এই হাদিসটিতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে শেষ জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের অবস্থা এমন হবে যে সমাজের মধ্যে যারা নিকৃষ্ট হবে, একেবারে নিম্ন পর্যায়ের নিচুমানের লোক হবে, যাদের পরকাল সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, ইসলামের কোনো জ্ঞান থাকবে না, এই সমস্ত লোকগুলো সমাজের নেতৃত্ব দিবে। আর যারা মুমিন তারা সমাজের মধ্যে এমনভাবে বসবাস করবে, এমনভাবে গোপনে আত্মগোপনে থাকবে, মানে সমাজের মধ্যে তাদের কোনো ভূমিকাই থাকবে না। তারা এতটাই গোপনীয়তার সাথে জীবনযাপন করবে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা ঘাপটি মেরে থাকতো, গোপনে থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সময়ে যারা মুনাফিক ছিল তারা গোপনে গোপনে কাজ করতো, আত্মগোপনে থাকতো। আর বর্তমান সময়ে মুমিনরা এরকম গোপনে থাকবে। আর যারা নিকৃষ্ট তারা সমাজের নেতৃত্ব দেবে, তারাই হবে সমাজের হর্তাকর্তা। হাদিসটির এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বর্তমান সমাজে এর বাস্তবতা আজকে আমাদের চোখের সামনে সুস্পষ্ট রূপে বিদ্যমান। দেখেন কতটা আশ্চর্যের সাথে 1400 বছর আগের ভবিষ্যৎবাণী বর্তমান সমাজের সাথে একেবারে পরিপূর্ণ মিলে যাচ্ছে। তাছাড়া সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 403 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরব বিনাশ হয়ে যাবে অথচ তা প্রতিষ্ঠিত। অন্যান্যরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, কেন তা হবে, মানে কেন ধ্বংস হয়ে যাবে? বললেন, যখন আরবের পাপিষ্ঠ লোকেরা সৎ ব্যক্তিদের উপর প্রাধান্য বিস্তার করবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে মুনাফিকরা নেতৃত্ব দিবে। এই হাদিসটা বর্তমান সৌদি আরবের সাথে এতটাই মিলে গেছে যে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে 1400 বছর আগের ভবিষ্যৎবাণী কতটা বর্তমানে বাস্তবতার সাথে মিলে গেছে সৌদি আরবের সাথে। সৌদি আরবে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন সবগুলোই এই হাদিসের সাথে যেই প্রকৃতির বলা হয়েছে সেই প্রকৃতির লোক। আর ভালো ভালো লোকগুলো সমাজের মধ্যে আত্মগোপনে আছে, তারা সমাজের কোনো কাজে ভূমিকা নিচ্ছে না, মানে নেওয়ার মতো তাদের কোনো সুযোগ নেই, কারণ সমাজের হর্তাকর্তা এখন নিকৃষ্ট লোকেরা। আর হাদিসটিতে যে গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে এই পর্যায়ে আসলে আরবরা ধ্বংস হয়ে যাবে। আর আমি আগের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে আরবদের ধ্বংস একেবারে সন্নিকটে চলে এসেছে, কখন হবে সেটাও আমি বলেছিলাম হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী। যারা সেই ভিডিওটি দেখেন নাই আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়া সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 404 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, আমর বিন কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের নিদর্শন হচ্ছে সৎ ব্যক্তিদের পতন হবে আর অসৎ ব্যক্তিদের উত্থান হবে এবং প্রতিটি জাতিকে তাদের মুনাফিকরা নেতৃত্ব দিবে। সমগ্র পৃথিবীর দিকে যদি এই হাদিসটা দিয়ে আপনি তাকান তাহলে দেখতে পাবেন হাদিসটা একেবারে 100 ভাগ শতভাগ পরিপূর্ণ হয়ে গেছে। সমাজের মধ্যে সৎ ব্যক্তিদের কোনো ভূমিকা নেই, তারা কোনো নেতৃত্বের আসনে নেই। এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে, সৎ লোকদের পতন হবে আর অসৎ ব্যক্তিদের উত্থান হবে আর মুনাফিকরা সমগ্র জাতির নেতৃত্ব দিবে, যেটা এখন আমরা সুস্পষ্ট সমাজের সাথে দেখতে পাচ্ছি। তাছাড়া আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 405 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না প্রতিটি জাতিকে তাদের মধ্যকার মুনাফিক শ্রেণীরা নেতৃত্ব না দেবে। আর বর্তমান সমাজের প্রতি তাকালে দেখা যায় যে কিয়ামত কতটা নিকটে, যেটা ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তাছাড়া পরবর্তীতে 408 নং হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে, যেটা হচ্ছে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হবে তারা যারা সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট এবং নির্বুধ। আর বর্তমান পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থাটা এমনই যে তারা এমন কিছু কথা বলছে যে কথার কারণে তাদের ঈমান থাকলো কি থাকলো না, পরকালে তাদেরকে জবাবদিহিতা করতে হবে কি হবে না, এ সম্পর্কে তাদের কোনো মোটেও চিন্তা নেই। তারা শুধু দুনিয়ার জীবন নিয়েই ব্যতিব্যস্ত। আর এই সমস্ত ব্যক্তিরাই বর্তমানে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। সবগুলো হাদিসের মর্ম কথা হলো, সমাজ যখন এই পর্যায়ে চলে আসবে যে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে আর মুমিনরা সমাজের মধ্যে আত্মগোপনে চলে যাবে, তখনই বুঝতে হবে কিয়ামত একেবারে সন্নিকটে চলে এসেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের সময় একেবারে সন্নিকটে চলে এসেছে। আর বর্তমানে সমাজ যেহেতু এই পর্যায়ে চলে এসেছে, এখন বুঝতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের সময় একদম নিকটবর্তী হয়ে গেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।